আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখুন আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আপনারা দেখতে থাকুন। আজকে কি বলেন তো, খুব বৃষ্টি হচ্ছে আর ওই বৃষ্টির কারণে আমি আজকে খিচুড়ি করব। খিচুড়িটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। খিচুড়ি বানানোর জন্য সবার প্রথমে আমি মাংসটা রান্না কষিয়ে নিলাম। নেওয়ার পরে আমি পেঁয়াজ, ঝাল, আদা, রসুন একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ডালটা খুব ভালো করে আমি ধুয়ে রেখেছিলাম। চাল আর ডালটা কিন্তু ভালো করে ধুয়েতে হবে, আর আলু এরকম করে কেটে নিতে হবে, আর সঙ্গে টমেটো নিতে হবে। টমেটো ছাড়া খিচুড়ি আমার ভালোই লাগে না। আর চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখে তারপরে আমি মশলাটা কষে দিয়েছিলাম, যেহেতু পানি ঝরিয়ে দিলে তারপর ভালো আর কি সুন্দর হবে। এধারে মাংসটা আমি অন্য আঁচাটা কষিয়ে নিচ্ছিলাম। দেখেন মাংসটাও আমার কষানো হয়ে গেছে, আর ও সাইডে আমি চালটাও ভেজে নিচ্ছি। চালটা ভেজে নিয়ে রান্না করলে কিন্তু খিচুড়িটা আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। হাত ঘষা করেও রান্না করতে পারেন। খিচুড়ি কিন্তু দুই রকমভাবে রান্না যায়, যে যেমনভাবে রান্না করতে পারেন সেরমভাবেই রান্না করলে খুবই ভালো লাগবে। আর মাংসটা আমি একদম কষা করে নিয়েছি, মাংসটা গলে গিয়েছে। এর থেকে বেশি আমি ঝোল রাখবো না, যেহেতু খিচুড়িতে দেব। ওই জন্য অনেকটা তেলও উঠেছে, ওই জন্য আমি খিচুড়িতে অল্প পরিমাণে একটু তেল দিয়েছি। মাংসই তো অনেক তেল থাকবে, ওই জন্য খিচুড়িতে একটু তেল কম দিলে কোনো সমস্যা নেই। আর একটু আমি গোলমরিচ ছড়িয়ে দিলাম। গোলমরিচটা কিন্তু আমার খুব বেশ ভালো লাগে। মাংসের সঙ্গে গোলমরিচ না থাকলে একটা ফ্লেভার সুন্দর গন্ধও আসে না। খিচুড়ির সঙ্গে যদি এরকম মাংস কষাও রাখেন তাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে, খুব একটা টেস্ট লাগবে, আর স্বাদ আলাদা একটা স্বাদ বা ফ্লেভার নিয়ে আসবে। দেখেন মাংসের কালারটা দারুণ, সেই দারুণ চলে এসছে। আমাদের এখানে এত পরিমাণে গাড়ির আওয়াজ, মানে কি বলবো, প্রচুর গাড়ির আওয়াজ, প্রচুর প্রচুর। আর দেখেন আমি ওধারে চালটা ভাজছিলাম, আমাদের এখানে একটা ঘুঘু পাখি গাছে বসেছিল, আপনাদের দেখানোর জন্য আমি তুলে নিলাম। দেখেন কত সুন্দর করে খেলা করছে মনের আনন্দে। ও পাখি হওয়া কত শান্তি বলেন, যে কত জায়গায় ঘুরে ঘুরে নিজের খেয়াল খুশি মতন যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবে। পাখিটা কিন্তু দারুণ ছিল, খুব খেলা করছিল, নিজের মতন নিজে দেখছিল। গায়ে কি করছে দেখেন, খুব দেখে আমার তো খুবই ভালো লাগলো। মনে হলো যে আমি দৃশ্যটা ক্যামেরাবন্দি করি। আমার চাল আর ডালটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি লবণ হলুদ দিয়ে আরও 2 মিনিট নাড়াচাড়া করব, যেন এমনভাবে হালকা আঁচে ভাজতে হবে যেন পুড়ে না যায়। আর এই পানিটা কিন্তু আপনারা ফোটানো পানি ব্যবহার করবেন, ফোটানো পানি ব্যবহার করলে সব থেকে ভালো হয়, বেশি টেস্ট আসে ফোটানো পানিতে। আর আমি কিন্তু পানিটার পরিমাণ দেখিয়ে দিলাম আপনাদেরকে, মানে যেন খুন্তির ওই মুখটা পুরো ডুবে থাকে এরকম পানি নিতে হবে। খুব বেশি পানি নিলে শুকনো খিচুড়ি হবে না, ঝোল খিচুড়ি হবে। তা আমি আজকে গরুর মাংস খিচুড়ি করছি যেহেতু, ওই জন্য আমি শুকনো খিচুড়ি করব। দেখেন পানিটা কিন্তু, আর আমি একটু এলাচ দিয়ে দিচ্ছিলাম। এলাচটা কিন্তু দিতে হবে, না দিলে অতটা মানে গন্ধ, আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন কতটা সুন্দর লাগছে, দেখেন দারুণ লাগছে না? এই খিচুড়িটা কিন্তু এইভাবে এই বৃষ্টির দিনে রান্না করে খেলে সবারই ভালো লাগে। আর এবার টমেটো কোচানো ছিল, টমেটো কোচানোটা আমি দিয়ে দিচ্ছিলাম। টমেটো কোচানোটা প্রথমে দিলে ভালো লাগবে না, পরে দিতে হবে, বেশ হাফ হয়ে যাবে তখন দিতে হবে। আমার 50% ভাত হয়ে গেছে, তখন আমি কষানো মাংসটা ঢেলে দিয়েছি। আর তার আগে মাংসটা দেওয়া যাবে না, বলতে আপনারা দিতে পারেন, কিন্তু আমি এই সময়টাই দিলাম।
এই সময়টায় মাংস দিলে কিন্তু বেশি ভালো লাগে। আর দেখেন আমার প্রায় ভাতটা হয়ে এসছে। আমি এবারে হালকা আছে এখন পানিটা শুকনো খিচুড়ি করব, যেহেতু আমি এখন ঢাকা দিয়ে আর একটু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছিলাম, যে কাঁচা ঝাল, এই ঝালটার জন্য কিন্তু একটা আলাদা ফ্লেভার নিয়ে আসে, দেখতে খুবই ভালো লাগে, খুব লোভনীয় হয়। আর দেখুন কিভাবে রান্না করি খিচুড়িটা, আপনারা দেখলেন তো বন্ধুরা। প্লিজ এইভাবে রান্না করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে খিচুড়িটা, কেমন টেস্ট হয়েছে। আর এই খিচুড়িটা বলেন বিরিয়ানি ভালো লাগে না খিচুড়ি কার কার ভালো লাগে আমাকে জানাবেন। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন। অল ওভার নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি টিপে দেবেন। আলহামদুলিল্লাহ আমার খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খেতে পেঁয়াজ শসা সেলাদ কেটে নিলেই হয়ে যাবে, আর যদি সঙ্গে ইলিশ মাছ ভাজা থাকে তাও ভালো লাগবে। আর আমি সবার লাস্টে আমি একটু ঘি দিয়ে দিচ্ছিলাম। ঘিটা দিয়ে আমি এবারে হালকা আঁচে রাখবো, রাখার পরে আমি নামিয়ে নেব। এই ঘিটা হওয়ার সময় দেওয়াটা মানে আরও একটা ফ্লেভার সুন্দর নিয়ে আসে, খুব সুন্দর। আর দেখেন কি সুন্দর দেখতে, দারুণ হয়েছে। আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন, দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি। প্লিজ প্লিজ দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।